জনগণকে আইনের পাঠ দিয়ে থাকে প্রশাসন, কিন্তু এখন প্রশাসনের হাতেই সুরক্ষিত নয় আইন কিংবা জনগণ। উদয়পুরের এক সড়ক দুর্ঘটনা এমনই এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করল আজ। আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের এসকর্টের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সহ ৩ জন। আহতদের নাম সুমন কুমার মলসম, গীতশ্রী মলসম এবং আরোগিতা মলসম। এদিন এসকর্টের ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে স্বামী, স্ত্রী ও তাদের অবুঝ শিশু সন্তানটি। কিন্তু ন্যূনতম মানবিকতা দেখানোরও প্রয়োজন মনে করলেন না আরক্ষা দপ্তরের ওই উচ্চপদস্থ আধিকারিক। পরবর্তীতে স্থানীয়রা দমকল বাহিনীর সহায়তায় আহতদের হাসপাতালে পাঠান। ঘটনা শনিবার দুপুরে উদয়পুর রাজারবাগ হাউজিং বোর্ড এলাকায়। এই ঘটনায় উদয়পুর সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। তাদের দাবি, এসকর্ট গাড়িতে থাকা পুলিশ অফিসারের দায়িত্ব ছিল আহতদের প্রাথমিক সাহায্য করা, কিন্তু সে পথে না গিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ওই আধিকারিক। কিন্তু প্রশাসনের আধিকারিক বলে ওনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। পূর্বেও একবার উদয়পুরে এই ধরনের ঘটনাটি ঘটেছিল, কিন্তু এর সঠিক বিচার মেলেনি। এই জায়গায় কোনো সাধারণ মানুষ হলে ঊর্ধ্বগতিতে গাড়ি চালানোর জন্য কিংবা এই ধরনের দুর্ঘটনার জন্য শাস্তি প্রদান করা হতো, কিন্তু আইনের লোকেরা আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তাই সুবিচারের দাবিতে পথ অবরোধ করেন তারা। একজন একটা উপস্থিত ফ্যামিলি বাইকে আইতে আসলো, একটা স্কটের গাড়ি। এটা অ্যাকচুয়ালি তার আমরা কইতে পারছি, কেউ বলছে এসপি, কেউ বলছে ডিএসপি। স্কটের গাড়ি, হ্যাঁ স্কটের গাড়ি। ওরা জায়গাতে তারা এখানে গাড়ি মুখোমুখি বাড়ি দিচ্ছে। ধাক্কা দেওয়াতে একটা মহিলার হাঁটু একদম দু হাতার মতোই পুরো বাটি পুরো হইয়া ভাঙিয়ে গেছে। আর যে ড্রাইভ করতে আসলো পুরুষটা, সম্ভবত তার লাঞ্চে উঠছে, সে কোনো কথাবার্তা শুরুই বন্ধ। হ্যাঁ, আর একটা বাচ্চারা মনে হয় 1 বছর বয়স হবে বললে, মাথা ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে। আর অ্যাক্সিডেন্ট তো রুটে হইতেই পারে, তোমরা দাঁড়াও, তারা হাসপাতালে পাঠাও, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তোমরা দাঁড়াও, পাঠাও। বাড়ি দিয়ে তারা গেল গা, ওই ঘুরি মনে হয় দাঁড়াইছিল। এবার আরেকটা গাড়ি আছে, যেই চারিদিকে লুকাইছে তারাও কান দিয়ে গেছে। এটা কোনো কথা হলো না। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এই মুখে মাতার বাড়ির দিকে, আগরতলা থেকে মাতার বাড়ির দিকে। এখন আপনারা কি চান? আমরা চাই ওই গাড়ির এবং ড্রাইভার বাসে তারা আসুক। গাড়ির নাম্বার পর্যন্ত আমরা ক্যাচ করছি, এবং ওই এম পরিবহনের নাম্বার দেখা যায়। ওই গাড়ির কোনো ইন্স্যুরেন্স নাই, কিছু নাই, পলিউশন নাই, কিছু নাই। এটা কি পুলিশের কোনো উচ্চপদস্থ আধিকারিকের? এটা জানি না। এসকর্টের গাড়ি আসলো, ডাবল স্টার আসলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডাবল স্টার লেখা গাড়ি, এই উচ্চপদস্থ আধিকারিক, কিন্তু ওনার এসকর্ট ছিল। হ্যাঁ, এসকর্ট। এই গাড়িটা কি এসকর্ট গাড়ির সাথে? এসকর্ট গাড়ি বাড়ি দিচ্ছে। কি কিসের সাথে বাড়ি হয় এটা? টু হুইলার সাথে। কয়জন আহত হয়েছে? 3 জন। তারা বর্তমান কোথায় এখন তো ফায়ার ব্রিগেডে হাসপাতালে নিয়ে গেল। এখন আপনাদের কি দাবি? হ্যাঁ, 1 ঘন্টা। আপনাদের কি দাবি এখন? এখন ওই গাড়ি এবং ওই গাড়ির ড্রাইভার এখানে আসতে হবে। আপনারা কি কারণে রাস্তা অবরোধ? ওই অবরোধ একটাই, ওরা উচ্চপদস্থ আধিকারিক। তার কারণ এটা নয় যে ওরা 80, 90, 100 স্পিড গাড়ি চালাবে। আমরা যখন সাধারণ জনগণ 60 অ্যাবাভ চালাই, 500,000 টাকা ফাইন দিতে হয়, ঠিক আছে? ওরা আধিকারিক, ওদেরকে কিন্তু পরিবহন দপ্তর পারমিশন দেয়নি যে আপনারা 100 স্পিডে গাড়ি চালাবেন, 80 স্পিডে চালাবেন। আর যেহেতু এটা হাইওয়ে প্লাস জনবহুল, উপর দিয়ে চলে গেছে, অটোমেটিক এখানে স্পিড কম হওয়া উচিত। প্রথমত এটা। দ্বিতীয়ত, অ্যাক্সিডেন্ট হতেই পারে রোডে। অ্যাক্সিডেন্ট হলো, তোমরা নামবে, ওদেরকে হাসপাতাল পাঠাও। আর একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা পাগল পর্যন্ত ওদেরকে হেল্প করতে আসা। ওরা তো সুস্থ লোক, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো কথা, হতেই পারে। তোমরা হাসপাতালে না, ওরা যখন চারিদিকে তো লোক আসছে, ওরা ভাগলো। কোন দিকে যাচ্ছিল গাড়িটা? আগরতলা তো মাতাবাড়ি। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর অবরোধ মুক্ত হয় সড়ক। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।